বন্ধুরা, দীঘাতে আমরা সবাই কম বেশি কতবারই না গিয়েছি। তবে তারপরেও অনেকের মনে সবসময় একটা প্রশ্ন থাকেই যে নিউ দীঘা বেশি ভালো নাকি ওল্ড দীঘা, কোনটা বেশি সস্তা, স্নান করার জন্য কোনটা বেশি ভালো, কোথায় হোটেল ভাড়া কম, নতুন জগন্নাথ মন্দিরটা পায়ে হেঁটে নিউ দীঘা থেকে যাওয়া সহজ নাকি ওল্ড দীঘা থেকে, দীঘার সব সাইট সিনগুলো করতে গেলে কোন দিকটায় থাকলে বেটার হবে, খাবার দাবারের দাম কোথায় কম, কিছু কেনাকাটা করার জন্য কোনটা বেশি ভালো, ওল্ড দীঘা নাকি নিউ দীঘা, এরকম 10টি প্রশ্নের উত্তর দেবো আজ এই ভিডিওতে। বিশেষ করে লাস্টের দুটো পয়েন্ট কিন্তু একদম মিস করো না। চলো তাহলে এক এক করে সব প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো জগন্নাথ মন্দিরের কথা, কারণ যারা এখনো দীঘার নবনির্মিত বিশাল জগন্নাথ মন্দিরটি দেখনি তাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে ওল্ড দীঘা নাকি নিউ দীঘা, কোনটা কাছে হবে মন্দিরের। উত্তরটা হলো নিউ দীঘা, কারণ ওল্ড দীঘা থেকে অটো বা টোটো করে জগন্নাথ মন্দিরে আসতে হয়, কিন্তু নিউ দীঘা থেকে পায়ে হেঁটেই অনায়াসে জগন্নাথ মন্দিরে যাওয়া যায়। দ্বিতীয় পয়েন্টে বলবো দীঘার মূল আকর্ষণ সমুদ্র স্নান করাটা কোথায় সুবিধা হবে। অবশ্যই বলবো নিউ দীঘা বিচটাই স্নান করার জন্য বেশি উপযোগী। ওল্ড দীঘার সমুদ্রে স্নান করতে দেওয়া হয় না, তবে ওল্ড দীঘার পাশেই একটা বিচ আছে, নাম সি হক বিচ বা ব্যারিস্টার কলোনির বিচ। ওখানে কিছু মানুষ স্নান করলেও স্নান করার জন্য কিন্তু সবার প্রথম পছন্দ নিউ দীঘার সমুদ্র সৈকত। এবার বলবো হোটেলের কথা। ওল্ড নিউ দুই দীঘাতেই প্রচুর হোটেল আছে, তবে নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে হোটেল ভাড়াটা একটু কম। তবে সি ফেসিং হোটেলের সংখ্যা কিন্তু নিউ দীঘাতে অনেক বেশি। ওল্ড দীঘাতে হাতে গুনে কয়েকটি মাত্র সমুদ্রমুখী হোটেল আছে। নিউ দীঘার সব সি ফেসিং হোটেল নিয়ে একটা ভিডিও করেছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দেওয়া রইল। এবার একটু বলি সাইট সিনের কথা। কোথায় থাকলে সাইট সিন করতে কম খরচ হবে। যেহেতু দীঘার ম্যাক্সিমাম সাইট সিনগুলো নিউ দীঘাতে বা নিউ দীঘার কাছাকাছিতে অবস্থিত, তাই নিউ দীঘা থেকেই পায়ে হেঁটে অথবা খুব কম খরচেই অটো টোটো রিজার্ভ করে সাইট সিনগুলো করে নেওয়া যায়। ওল্ড দীঘা ও নিউ দীঘার সমস্ত সাইট সিন কিভাবে একদম নামমাত্র খরচে করা যায় সেটা নিয়েও অলরেডি একটা ভিডিও করেছি, নিচে সেই ভিডিওটার লিঙ্কটা দেওয়া রইল। এবার আসি একটু কেনাকাটা করার ব্যাপারটায়। নিউ দীঘার অনেক কিছু ভালো হলেও সন্ধেবেলার কেনাকাটার জন্য কিন্তু ওল্ড দীঘা বেস্ট। সন্ধেবেলা ওল্ড দীঘাতে ভিড় থাকে একদম চোখে পড়ার মতন। উইকেন্ডে তো দেখে মনে হয় যেন কোনো মেলা বসেছে। নিউ দীঘাতেও কেনাকাটা করার দোকান থাকলেও ওল্ড দীঘার তুলনায় সংখ্যাটা একটু কম। এবার বলবো খাবার দাবারের দামের কথা। আমার মতে ওল্ড দীঘা আর নিউ দীঘাতে খাবারের দামের খুব বেশি তফাৎ নেই, মোটামুটি সেমই বলা যায়। সেটা লাঞ্চ ডিনার হোক বা বিকেলের স্ন্যাক্স, সবই প্রায় একই দাম। এবার একটু বলি দীঘায় এসে নিজেরা রান্না করে খেতে চাইলে কোথায় থাকা বেটার হবে, নিউ দীঘাতে নাকি ওল্ড দীঘাতে। নিজেরা রান্না করে খেতে চাইলে কিচেন সহ হোটেলের সংখ্যা কিন্তু ওল্ড দীঘাতে একটু বেশি আছে নিউ দীঘার তুলনায়। আর তাছাড়া মাছের বাজার ও সবজি বাজার যেমন নেহেরু মার্কেটটাও ওল্ড দীঘার কাছেই অবস্থিত, তাই নিজেরা রান্না বান্না করে খেতে গেলে প্রথম চয়েস হওয়া উচিত ওল্ড দীঘা। এবার একটু রেলওয়ে স্টেশনের কথাটা বলি। নিউ দীঘার কাছেই অবস্থিত দীঘা রেলওয়ে স্টেশন, তাই ট্রেনে করে দীঘা আসলে পায়ে হেঁটেই স্টেশন থেকে নিউ দীঘার হোটেলে চলে আসা যায়। তবে স্টেশন থেকে ওল্ড দীঘা যেতে গেলে অটো বা টোটো নিতে হবে। আর বাসে করে আসলে সরকারি ও বেসরকারি দু ধরনের বাস স্ট্যান্ডই পেয়ে যাবে ওল্ড দীঘা নিউ দীঘাতে। এবার একটা মজার পয়েন্ট, যারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু নিউ দীঘা বেস্ট। ওল্ড দীঘাতে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি আমি তো কখনো দেখিনি, তবে নিউ দীঘাতে অনেক ওয়াটার রাইড আছে। এমনকি নিউ দীঘা থেকে জাস্ট 15 মিনিট টোটো করে গেলেই পেয়ে যাবে উদয়পুর বিচ, সেখানেও আছে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি। আর সাথে উপরি পাওনা হলো সমুদ্রের জলে পা ডুবিয়ে নানান খাবার খাওয়া, সাথে আছে নানান পানীয়র ব্যবস্থা। তাই জলের মধ্যে বিভিন্ন রাইড সহ একটু অন্যরকম মজা করতে চাইলে নিউ দীঘা আর পাশে উদয়পুর বিচটাই হবে বেস্ট অপশন। আর হ্যাঁ, উদয়পুর বিচ নিয়ে যদি ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে নিচে লিঙ্কটা দেওয়া রইল, দেখে নিতে পারো। এবার এই জায়গাটা দেখো, এটা হলো দীঘা মোহনা। ওল্ড দীঘা থেকে অটো টোটো করে জাস্ট 5-7 মিনিটেই এই জায়গায় চলে আসা যায়। এটা ওল্ড দীঘার একটা প্লাস পয়েন্ট বলতে পারো, কারণ জায়গাটা এক কথায় অসাধারণ। দীঘা ঘুরতে আসলে যেখানেই থাকো না কেন এই জায়গাটা অবশ্যই এসো।
তবে আসতে হবে একদম ভোরবেলার দিকে, তাহলে এখানকার আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। এর পাশেই আছে দারুণ একটা মাছের বাজার, একদম টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে। অনেকেই এখান থেকে একদম টাটকা মাছ কলকাতাতে প্যাক করে নিয়ে যায়। মোটামুটি নিউ দীঘা আর ওল্ড দীঘার ভালো মন্দ মিলিয়ে 10টা পয়েন্ট তুলে ধরলাম তোমাদের সামনে, এবং এগুলো সবকটি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। কোনো পয়েন্টে যদি তোমাদের ভিন্ন মত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার সর্বদাই খুব ভালো লাগে, আর রিপ্লাই করারও চেষ্টা করি সবাইকে সব সময়। তা কেমন লাগলো আজকের এই দীঘা স্পেশাল ভিডিও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন টাটা।